আমাদের দেশে স্বর্ণকার নাই? আছে কি নাই? আছে। স্বর্ণকাররা স্বর্ণের চেইন ব্যবহার করতে দেখছেন? দেখেন নাই? বহুত স্বর্ণের চেইন ব্যবহার করে। যুবক ভাইদেরকে গলার মধ্যে স্বর্ণের চেইন ব্যবহার করতে দেখেন নাই? এবং যুবক ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে দেখেন নাই? শরীয়ত অনুযায়ী স্বর্ণের আংটি ব্যবহার করা, স্বর্ণের চেইন ব্যবহার করা, রূপার চেইন ব্যবহার করা হারাম, হারাম, হারাম। হ্যাঁ, 4.5 মাসা পরিমাণ রূপা যদি ব্যবহার করে তাহলে জায়েজ আছে। এর অতিরিক্ত হলে রূপা হারাম, আর স্বর্ণ একটুকুও ব্যবহার করা যাবে না, হারাম। যে সমস্ত পুরুষরা পাত্রী দেখতে যায়, বিবাহ করবে, তো যেখানে বিবাহ করবে ওখান থেকে স্বর্ণের আংটি তার হাতে ঢুকায় দেয়, ওই সময় বলবেন না স্বর্ণের আংটি আমার হাতে দিবা না। স্বর্ণের আংটি পুরুষ ব্যবহার করতে পারে না, ওরকম ভাবে স্বর্ণের চেইন ব্যবহার করতে পারে না। স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষের জন্য, মহিলা ব্যবহার করবে এক কারণে। আরেকটা কারণ হলো হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন মহিলারা পুরুষের পোশাক পরিধান করবে না, পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করবে না। পুরুষরা প্যান্ট ব্যবহার করে, এখন মহিলারাও প্যান্ট কিনতে দেখেন না, হাফ প্যান্ট কিনতে। আল্লাহ মাফ করুক, এগুলা লেবাস জায়েজ নাই। পুরুষের লেবাস মহিলারা, মহিলাদের লেবাস পুরুষরা ব্যবহার করা জায়েজ নাই। অতএব স্বর্ণ রূপা এটা মহিলাদের লেবাস, তাদের অলংকার। এটা যদি পুরুষ তাবিজ লটকায় গলার মধ্যে স্বর্ণের চেন দিয়া বাহাদুরের সাথে, এটা হারাম। বহুত পুরুষদেরকে দেখছি স্বর্ণের চেন ব্যবহার করে, স্বর্ণের আংটি ব্যবহার করে। ও ভাইরা, আল্লাহকে ভয় করেন, এগুলো খুলে ফেলান। এগুলো জান্নাতি লেবাস এবং মহিলাদের লেবাস, তারা ব্যবহার করবে, আপনারা না। এই একটা মাসলা কথা বলছেন ভাই। এই যে একটা মাসলা শিখলাম, এই মাসলা শিখলে লাভ কি? আল্লাহ নবী বলেন উমিলা বিহা আও লাম ইউমাল, এটার উপর আমল করা হোক আর না হোক, খায়রুন লাহু মিন ইবাদাতি সানাতিন, 1 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। ওয়া খায়রুন লাহু মিন ইত্তি রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশ অর্থাৎ কুরাইশের বাণী ভিত্তি স্থাপনকারী হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ওনার বংশের একটা গোলাম আজাদ করা যত উত্তম, তার চেয়ে উত্তম হবে একটা মাসলা শেখা। কে বলছে কথা এটা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।